তার যে ঐকান্তিক দৃষ্টান্তমূলক নবজাগরণ, মানুষের কাছে গিয়ে যে তিনি যে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটা করছেন, এর জন্য তাকে আমরাও নতমস্তকে প্রণাম জানাই। দেখুন, আমার পাড়া আমার সমাধানের যে কর্মসূচি চলছে এখন, তার সাথে আমাদের দুয়ারে সরকার দর্শন, এটা আমি হলফ করে আমরা বলতে পারি সারা বিশ্বের কোথাও আজ পর্যন্ত এরকম যুগান্তকারী প্রকল্প নেই। ভারতবর্ষ ছিল সেখানে সেই প্রকল্পটা এমন একটা প্রকল্প, সেই প্রকল্প যে ক্যাম্পগুলোতে আমার কল্যাণী ব্লকের বিভিন্ন ক্যাম্পগুলোতে হচ্ছে। আজকে আমার দুটো ক্যাম্প হচ্ছে, একটা কাঁচরাপাড়া অঞ্চল, একটা শোভনায়। শোভনায় আজকে আমার এসডিও সাহেব ছিলেন, আর ছিলেন আমার ক্রেতা দপ্তরের যিনি আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি ম্যাডাম, উনি ছিলেন। আমার ভিডিও আমি নিজেও ছিলাম, আমরা ছিলাম। মানুষের স্বতঃস্ফূর্ত সারার মধ্যে দিয়ে ওই ক্যাম্পগুলো হচ্ছে। কিন্তু একটা কথা বলি, অভিযোগ কারণে কিন্তু আনন্দিতভাবে স্বতঃস্ফূর্তভাবে সেই বুথের মানুষেরা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে আমাদের সমাধানের যে এক একটা বুথে 10 লক্ষ টাকা উন্নয়নের জন্য তারা সাদরে গ্রহণ করছে এবং আনন্দের সহিত তারা ক্যাম্পে এসে তাদের সেই বুথের এখনও যদি তারা মনে করে এই কাজটা আমাদের প্রয়োজন, সেই কাজগুলোর জন্য তারা ডিমান্ড করে তারা সেই ক্যাম্পটা জমা করছে। কিন্তু আমরা প্রশাসনিকভাবে আমরা দেখেছি, দেখুন এতদিন আমরা দেখি ত্রিস্তরীয় বলুন বা বিভিন্ন ধরনের রাজনৈতিক বলুন বা আমাদের মধ্যে দিয়েই আগে উন্নয়নটা হতো। এটা পুরো ভিন্ন। এই উন্নয়নটা হবে সেই বুথের একমাত্র যারা বাসিন্দা তাদের ডিমান্ডের উপর, তারাই যা বলছে সেটাই কেনা। ওখানে আমি পঞ্চায়েত সমিতির সভাপতি বলুন, আমার বিডিও সাহেব বলুন, এসডিও সাহেব বলুন, কেউ ওখানে আমরা হাত দিতে পারবো না বা আমরা এখানে কোনো রকম আমরা হস্তক্ষেপ করছি না। সাধারণ মানুষের চাহিদা তুলে এনে আমরা সেটাকে প্রায়োরিটি দিয়ে চেষ্টা করছি। 26 যেটা আপনি বলছেন, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার 12 কোটি মানুষকে 24 ঘন্টা যা পরিষেবা দেন, আজ পর্যন্ত দিয়েছেন, এরপরও যত দেবে ততই লাগবে আমরা জানি, কিন্তু আমরা মনে করি সাধারণ মানুষের জন্য যথেষ্ট পরিষেবা দিচ্ছে বা দিয়েছে। যখন মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছে যে এই আমার পাড়া আমার সমাধান, বিরোধীরা সেখানে বলছে যে আমার পাড়া আমার সমাধান, পাড়ায় পাড়ায় গেলে তৃণমূল কংগ্রেস কর্মীরা মার খাবে। এর জন্য কি বলবেন আপনি? আপনার মুখ থেকে প্রথম শুনলাম এটা, আপনার মুখ থেকে প্রথম শুনলাম। অর্জুন সিং বলেছে বিরোধী দল। আপনি যার নাম বললেন, আপনি যার নামটা আমাকে বললেন, আমি তার নাম এবার করবো কেন? এসব নেতাদের নাম বলবো কেন? টিকিট পাবে না তৃণমূল, টিকিট পেলে তৃণমূল, টিকিট না পেলে বিজেপি, আবার টিকিট পেলে আবার বিজেপি না তৃণমূল। যাদের কোনো ধর্ম, যাদের রাজনৈতিক বেস নেই, যাদের রাজনৈতিক ধর্মের ঠিক নেই, আমি তাদের নিয়ে কেন? আমি এই প্রশ্নের উত্তর আমি দেবো না। এই প্রশ্নের উত্তর আপনার পার্সোনাল, এটা আপনি ধরতে পারেন। আমরা যারা তৃণমূল কংগ্রেস সৈনিক বলবো, সৈনিক, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা সবুজ সেনার সেনাপতি, ছাত্র যুব সমাজের আন্দোলন, আমাদের লড়াই আন্দোলনের প্রতীক, সততার প্রতীক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা একটা কথা মনে করি, পশ্চিমবাংলার 12 কোটি মানুষ 26-এ আপনি বুঝে যাবেন। আপনি যার কথা বললেন বা আর একজন আছেন, ওই কাঠির একজন আছেন যিনি তৃণমূল কংগ্রেসের খেয়ে বড় হয়েছে, তৃণমূল কংগ্রেসের হয়ে কয়েকশো পদ সামনেছেন, 2026-এ বুঝতে পারবেন। নন্দীগ্রামের উনি তো বলেছিলেন, তো আগামী 26-এ বুঝতে পারবেন এইসব নেতাদের 2026-এ কি পরিণতি হয়। আমরা চ্যালেঞ্জ করে বললাম, 2021-এ আমরা 215 প্লাস করেছিলাম, এবার আমরা 200। আমি দেখুন, কে বললো 270 বা 82, তার সাথে একমত নই। একটা সিট বাড়লো, আমাদের বাড়বে, এটা ফাইনাল করে দিলাম। 215 ছিল, 216 হবে যদি আমরা মানুষের কাজ করে থাকি। আর যদি মনে করি একটা সিট কমে, তাহলে আমি মনে করি তার তো দায়ী আমিও, কারণ তার মানে আমাদের বুঝতে হবে যে মানুষকে আমরা পরিষেবা দিতে পারিনি, মানুষকে আমাদের কোনো গর্ব করতে হবে। স্যার এনআরসি নিয়ে কী করে মানুষের কাছে যাচ্ছেন, কী করে মানুষদের বোঝাচ্ছেন আপনি? এনআরসি নিয়ে আমরা কেন বলছি? এনআরসি নিয়ে মানুষ বুঝে যাচ্ছেন, এনআরসি এসআইআর নিয়ে মানুষ বুঝে যাচ্ছেন। আজকে আমি মতুয়াগড়ের সম্প্রদায়ের চেয়ারম্যানের কথা বলি, মতুয়াগড়ের ছিলাম আমি। মতুয়াদের নিয়ে এই এসআইআরটা বেশি দেখবেন, আর এনআরসি দেখবেন মতুয়াদের মধ্যে বেশি ইয়েটা হচ্ছে। যেমন আমাদের বনগাঁ লোকসভার যিনি এমপি রয়েছেন, ঠাকুরবাড়ির সম্মানীয় এমপি শান্তনু ঠাকুর, তিনি মতুয়াদের আজকে তিনি নাগরিক মানে হিন্দুত্ব কার্ড নাকি বিলি করতেন জানি না। আজকে আমার প্রশ্ন সেখানে, আপনি এই যে গরিব মানুষের টাকা নিয়ে হিন্দুত্ব কার্ড বিলি করছেন, এর গ্যারান্টি কি আছে? এই গ্যারান্টি আপনাকে কে এই অনুমতি দিয়েছে? আর আমি প্রশ্ন করতে চাই ওই বিজেপির এমএলএ এমপি মন্ত্রীদের কাছে,
যদি আমার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট থাকার পরে যদি আমি এই দেশের নাগরিকত্ব না হই, তাহলে উনিও তো এমপি নয়। আমার ভোটে তো এমপি হয়েছেন, তাহলে উনি আগে রিজাইন দিন, লোকসভা ভেঙে দিন, লোকসভা ভেঙে তারপর এসআর করার জন্য প্রস্তাব দিন, রাজি আছে আমরা। তাহলে কি মতুয়াদের বদনামের চেষ্টা করছে এই শান্তনু ঠাকুর? 100%। আরে মতুয়ার ওনার সাথে নেই এখন দাদা, কবে কি হয়েছে জানি না। ওনার নিজের ঘরে নিজের বড় দাদা সুব্রত ঠাকুর মা ওনার বিরুদ্ধে মুখ খুলে কথা বলছেন, উনি ঠাকুর বাড়িতে দালাল রাজ চালাচ্ছেন। এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়, কিন্তু এটা হচ্ছে ওনার দাদা, ওনাদের দলের এমএলএ, ঠাকুর বাড়ির যাকে বড় ছেলে বলা হয় সুব্রত ঠাকুর, আর শান্তনু ঠাকুরের যিনি মা, নিজের মা, তিনি তার বিরুদ্ধেই বলেছেন যে ও দালাল রাজ চালাচ্ছে এই আমাদের ঠাকুর বাড়িতে। তাহলে বিজেপি কি তাহলে খেলা করছে মতুয়াদেরকে নিয়ে? 100%। বিজেপি তো খেলা করেছে, বিজেপি খেলা করেছে 19 লোকসভা, 21 বিধানসভা, আবার 24 কিছুটা করেছে, 26 কিন্তু মতুয়ারা আর ওই মুখে হবে না। আমি আপনার চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি 26 ভোটটা মিলিয়ে নেবেন। কোথায় কি জানেন? কল্যাণী বিধানসভায় আপনি মিলিয়ে নেবেন। কল্যাণী বিধানসভার মতুয়ারা অলরেডি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সবুজ সেনা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের নেতৃত্বে তারা জেনে গেছে একমাত্র তারাই পারবে আমাদেরকে যদি বিপদে বলে রক্ষা করার জন্য। অনেক বিপদ থেকে রক্ষা করছে, করোনা থেকে শুরু করুন, আমপান থেকে শুরু করুন, সব থেকে এই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা করছে। এরা এই পশ্চিমবঙ্গের 12 কোটি মানুষকে, বিজেপি বা কেউ রক্ষা করেনি। আচ্ছা তাহলে বলুন যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় 21 মঞ্চ থেকে বলেছিল যে জয় বাংলা বলিয়ে যাবে ও জয় বাংলা, তাহলে জয় বাংলা যখন বলছে তখন মানুষ কেন আক্রান্ত হচ্ছে? আপনারা কি করছেন তাহলে? মানুষ কোথায় আক্রান্ত হচ্ছে? আপনি কি বলছেন? জয় বাংলা বললে মানুষ আক্রান্ত হচ্ছে, দিকে দিকে আক্রান্ত হচ্ছে। আমার পশ্চিম বাংলা কোথায় জয় বাংলা বলে আক্রান্ত হচ্ছে? আপনি আমায় বলুন। আমি একটা নাম বলছি, আপনাকে আরামবাগে যেখানে হয়েছিল জয় বাংলা বলবে। আপনাকে আমি একটা কথা বলি, যদি আমার তৃণমূল কংগ্রেসের কর্মী বা পশ্চিমবাংলার সাধারণ জয় বাংলা বলার পর আক্রান্ত হয়, আমরা তার তীব্র নিন্দা করি। শুনুন, এখন পশ্চিমবাংলার 12 কোটি মানুষ বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটেছে, কোনো এক জায়গায় কেউ যদি আক্রান্ত হয় এটাও নিন্দনীয়, ওটাও ঠিক নয়, কিন্তু এটা আমরা তার তীব্র নিন্দা করি। আচ্ছা, এই যে ঠাকুরবাড়ির কথা যখন উঠলো তখন শান্তনু ঠাকুর যখন ধর্মের কার্ড বিলি করছেন, তাহলে তো সেইখান থেকেও আর একটা স্ক্যাম ফুটে এসেছিল ত্রিপল বিলিতে। সেই ত্রিপলে তো লেখা ছিল পশ্চিমবঙ্গ সরকার, তাহলে উনি পশ্চিমবঙ্গ সরকারের ত্রিপলের তলায় কি করে ধর্মের কার্ড বিলি করছেন? দেখুন, এই প্রশ্নটা আপনি করেছেন, আপনি জানেন, এর প্রশ্নের উত্তরটা আমি বলতেও পারবো না। আর একটা কথা আপনাকে বলি, সরকারি জিনিস, সরকারি স্ট্যাম্প লাগানো জিনিসটা সরকারিভাবেই আমার মনে হয় বন্টন করা উচিত। উনি বন্টন করেননি বলেই তো ওনার ওই ইয়ের থেকে, যেখানে উনি ক্যাম্প করছিলেন সেখান থেকে সরাসরি উঠে এসছে প্রশ্নটা। উনি তো বিজেপির এমপি, তাহলে বিজেপির এমপি হয়ে উনি পশ্চিমবঙ্গ ত্রিপলের তলায় কি করে ধর্মের কার্ড বিলি করছেন, বা হিন্দুত্ব যেটা বলা হয়েছে যে হিন্দুত্বের প্রমাণ দিতে চাইছেন? ওনার দাদা এবং ওনার মা দিয়ে দিয়েছে, এটা তো ওনার মার দাদা, যে আমি কেন দেবো? উনি তো ওনার মা দাদাই তো বলেছে যে ঠাকুরবাড়ি একচ্ছত্র ও গুন্ডারা চালাচ্ছে, ওখানে দালালরা চালাচ্ছে, ওর নিজের ক্ষমতা প্রয়োগ করে এগুলো করছে। এটা তো তার বাড়ির লোক দিয়েছে, আমরা কেন দেবো? এটা তো সবাই জানে। আচ্ছা দাদা, কিছু মতুয়ারা রাহুল গান্ধীর সঙ্গে টাইম চেয়েছে, ওনার সঙ্গে দেখা করার জন্য, এটা তাহলে মতুয়ারা কোথায় যাচ্ছে? ভালো লক্ষণ। আমাদের মতুয়া পরিবারের কেউ বা কারা যদি সম্মানীয় রাহুল গান্ধীর সাথে দেখা করতে চায় বা যাচ্ছেন, এটা গণতন্ত্রের দেশে করতেই পারে, যাইতেই পারে। আপনি যদি মনে করেন যে আপনিও আমার নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে চান, আমার নেতাকে আপনি দেখা করবে না? 100% করবে। এটা কোনো ব্যাপার নেই, এটা হতেই পারে। আচ্ছা,